দোষ। এই ট্যাবলেট যারা খাইছে এই বিষ যত জায়গায় আছে তত জায়গায় বেদাতের ফতোয়া আছে, ঠিক কিনা বলেন? আমাদের রক্তে আমাদের ব্লাডে ওই বেদাতীদের কোন ট্যাবলেটের লেশ মাত্র নাই, ঠিক কিনা বলে? কারণ আমরা আলা হযরতের শরীর, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের গলায় ছুরি দিতে পারবে, আমাদেরকে আঘাত করতে পারবে, আমাদের মন আমাদের দিন এবং জবান দিয়ে ভেসে উঠবে জশ্নে আহমদ রাসূল আল্লাহু আকবার, মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম, ঠিক কিনা বলে? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। এই স্লোগান থেকে আমাদেরকে কেউ ফিরাইতে। যাই হোক, আমাকে একটা বিষয় দিয়েছেন আমার হুজুরের, বাবা মার খেদমত। বাবা মার খেদমত সাবজেক্টটা মনে হয় ভালো না, কি কর না, মনে ভালো না। মা বাবার খেদমত বা বাবা মার খেদমত এটা কি সবার ভাগ্যে, সকলের তকদিরে আছে নাকি? নাই। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী রিয়াজত যতই করি, সাপোজ একটা কথা বলতেছি, আমার ইবাদত আপনার ইবাদত, নামাজ রোজা টুপি দাড়ি আস্তুন জুব্বা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা সহ নফল সহ যত ইবাদত আছে সব ইবাদত আছে আমাদের মাঝখানে, কিন্তু আপনার আমার পিতামাতা আপনার আমার প্রতি অসন্তুষ্ট। এখন আমার জিজ্ঞাসা হয় না, হুজুর আছেন, এই ইবাদতে কাজ হইল? হ্যাঁ, এই ইবাদতের কোনো কাজ নাই। এখন মনে করেন আমি হজই করলাম, কি করছি? হজ করছি। এখন বলেন মা অসন্তুষ্ট অথবা বাবা অসন্তুষ্ট, দুইজনের একজনে হোক বা দুইজনে হোক অসন্তুষ্ট, তুমি আপনি আমি হজ করে নিয়েছি। আপনি বলেন তো দেখি এই হজের কোন কাজে আসবে? আচ্ছা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, বিচার বিশ্লেষণ করে দিয়েছেন। তিনি কাজী, তিনি কি? তিনি কাজী, ফয়সালা করে দিয়েছেন। ওয়া ক্বাদা রাব্বুকা, হাবিব গো সবাইকে বলে দিন, এ দুনিয়ার সন্তানেরা, ও আমার দোস্ত আপনার হাবিব ফয়সালা করে দিয়েছে, আপনার মাবুদ আপনার রব আপনাকে ফয়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু, একমাত্র মুমিন মুসলমান নরনারী যেন আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহ। আর যখন কার ইবাদত? আল্লাহ। ইবাদত করলে কেমনে করুন লাগে? রুকু এবং সিজদার মাধ্যমে। রুকু এবং সিজদার মাধ্যমে হচ্ছে আল্লাহর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। এছাড়া মায়ের খেদমত করলেও ইবাদত, বাবার খেদমত করলেও ইবাদত, এমনকি রোগীর সেবা করলেও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আছে ইবাদত বিভিন্ন পর্যায়ে। আমার বাবাজিরা,
ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সন্তান রে, ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতে করছো, ইবাদত তো করবাই, পাশাপাশি তোমার মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর উত্তম ব্যবহার, নরম নরম ব্যবহার করো। তাহলে বোঝা গেল উত্তম ব্যবহার ওই ব্যবহারই হয় যেই ব্যবহারে নরম আসে, নম্রতা আসে, ঠিক কিনা? নম্রতা ছাড়া কোনো উত্তম ব্যবহারের কোনো ব্যবস্থা নাই। এরপরে আমার আল্লাহ আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাকতিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না, যদি পৌঁছে যায়, বলেন না সুবহানাল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার নিকটে যদি তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, কি হয়ে যায়? বয়স্ক অবস্থায় পৌঁছে যায়। আহাদুহুমা, দুইজনের একজন, আও কিলাহুমা, অথবা দুইজনে যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, খুব খেয়াল, ফালা তাকুল লাহুমা উফিন, হে দুনিয়ার সন্তানরা শুনে নাও, এই দুইজনেই যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তোমার কাছে, এই দুইজনের সঙ্গে তুমি কোনদিন উফ শব্দটা উচ্চারণ করিও না। অর্থাৎ যেই শব্দের দ্বারা, যেই কথার দ্বারা তোমার আম্মার কষ্ট পাইব, তোমার আব্বার কষ্ট পাইব, এই শব্দ তুমি সন্তান হইয়া জিন্দেগিতে উচ্চারণ করিও না। এই কথা কে বলছে? এটা কি সহজভাবে গুরুত্ব দিতে হবে না কঠিন ভাবে? এবার বলছে যে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখনই তুমি সন্তান হয়েও তাদের সামনে দাঁড়াইবা, অথবা তোমার আব্বার সামনে অথবা তোমার আম্মার সামনে যখন দাঁড়াইবা, আমি আল্লাহ হুকুম করছি, আদেশ করতেছি, যতক্ষণ দাঁড়াইয়া থাকবা, আদবের সাথে দাঁড়াইয়া থাকবা, মর্যাদার সাথে দাঁড়াইয়া থাকবা, নম্রতার সাথে দাঁড়াইয়া থাকবা। আর যখনই তাদের সঙ্গে কথা বলবা, কথার আচরণ করবা, সম্মানের সাথে কথা বলবা। কথা ঠিক না ঠিক? জোরে বলেন না, ঠিক না ঠিক? এখন বোঝা গেল আল্লাহর আদেশ হলো সম্মানের সাথে কথা বলা, ইজ্জত দিয়া কথা বলা, নম্রতার সাথে কথা বলা, ঠিক নেই? না সেটা, না জিদ কইরা, না রাগারাগি কইরা। আল্লাহর আদেশ কি রাগারাগি কইরা? না, একেবারে নম্রতার সাথে, নম্রতার সাথে। এখন আমাকে আপনাকে বুঝতে হবে এই আয়াতের সঙ্গে দয়াল নবীর হাদিসের মিল আছে না নাই? কি দয়াল নবীজির হাদিস শরীফের মিল আছে কিনা এই বিষয়টা একটু দেখবো। এখন আসেন আমি জিজ্ঞাসা করি, মা বাবার সামনে যদি দাঁড়ায়া সন্তান উচ্চ গলায় কথা বলে, এখন আমার জিজ্ঞাসা, মা বাবা কি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? কেন? মনে মনে হইলেও বলবে ফুত তো আর ফুত নাই, তো
ঠিক নেই? কিন্তু বড় তো হয়ে গেছে, বিয়ে তো করিয়ে ফেলছে, শাসন করার তো কোনো ব্যবস্থা আর নাই। তখন এই মুহূর্তে যদি মা কষ্ট পায়া, বাবা কষ্ট পায়া এক ফোঁটা চোখের পানি ফালায়, আপনি বলেন আর আমি বলি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নবীর হাদিস মতে, আল্লাহর কোরআন মতে বেহেশতে যাওয়ার কোন সুযোগ নাই। আমার নবী বলেন রিদার রব্বি, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাসূল সন্তুষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, এরপরে বলছেন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। নবীজি বলছেন যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ রাসূল অসন্তুষ্ট। তাহলে আল্লাহ রাসূল যদি অসন্তুষ্ট, তাই বেহেশতে যাওয়ার সুযোগ আছে? কি বলেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে মা বাবা সাধারণ কোন সম্পদ না, মা বাবা খুব কঠিন সম্পদ। এ বাবাজিরা খুব মনোযোগ দিয়া শুনবেন, একটা রায়াত আমি আপনাদের সঙ্গে বলছি, খুব খেয়াল করে শুনবেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ফরমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজজি ওয়ালাদুল ওয়ালিদান ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু। মুসলিম শরীফের হাদিস, নবীজি বর্ণনা করছেন চমৎকার ভাবে। হুজুর বলেন একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান দিতে পারবে না। তার বাবা অবদানটা যে তার বাবার যে একটা অবদান আছে, তার যে অবদান, এই অবদান দেওয়া সম্ভব একজন সন্তান দিতে কেমনি দিত না? শরীরের চামড়া দিয়া জুতা বানাই দিল সম্ভব না। শরীরের রক্ত যদি দেয় বাবার শরীরে, এরপরও দেওয়া শেষ হবে না, অবদান শেষ হবে না, দিতে পারবে না। এরপরে বলতেছেন তবে সন্তান যদি তার পিতাকে কৃতদাস হিসাবে পেয়ে থাকে অন্য জায়গায়, ওই সন্তান যদি ওই পিতাকে কৃতদাস থেকে মুক্ত কইরাই না, আজাদ করে, আজাদ কইরাও এত ভালোবাসা দেখায়, তারপরও পিতার অবদান শেষ করতে পারে না। আর জোরে বলেন না ঠিক না ঠিক? আজকে তো বাপের অবদান শেষ করবো তার দূরের কথা, বাইর করে দেয়, আসেনি? সম্পদের লোভে বইরা দিবি না দিলে ভাই আহারে কত কষ্ট করছেন বাবা। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন আপনাদের এলাকায় কৃষক আসেনি? কৃষক, আমাদের এলাকায় কৃষক আছে। আমাদের এই একজন গরিব মানুষ, আমারই আত্মীয়, আমার গ্রামের মানুষ বাবা, সারাদিন রৌদ্রের মধ্যে আমার বাড়িতে কাজকর্ম করছে। কি করছে? আমার বাড়িতে কাজকর্ম করতেছে। অর্থাৎ আমি তাকে যতটুকু পারি সেবা যত্ন করার চেষ্টা করি, কিন্তু আমি দেখলাম এই মানুষটা হালকা কিছু নাস্তা করার জন্য আসছে সকাল 10টা, 10:30টার দিকে। আমি ডেকে নিয়ে আসলাম, তার সামনে চা, বিস্কিট এবং ভালো ভালো কেক দিলাম, কেক খাবার জন্য। এবার লোকটা বলছে বাজান আমি তো খাইতে পারতাম না। বলে কেন পারবে না রে বাবা?
বলতেছে বাজান এই জন্য পারবো না, আমার একটা 3 বছর 3.5 বছরের একটা ছোট মেয়ে আছে, আমি আমার মেয়েটার জন্য এই কেক গুলো আমি খাইতে পারতাম না, আপনি যদি মনে কিছু না নেন আমি কেক গুলো আমার কাছে রাখবো, আর খালি বিস্কিট আর চা খেয়ে আমি কাজে লেগে যাব, আপনি মনে কষ্ট দিবেন না। আমার চোখের পানি এসে গেল, হায় রে বাবা, এইটা হইল পিতা সন্তানের জন্য কি মায়া মহাব্বত। এই ছোট্ট একটা মাসুম বাচ্চার জন্য এই 3টা কেক নিতে চাইছিল। এই প্যাকেটটার ভিতরে 6টা কেক আছে, এক একটা কেক হইল 10 টাকা করে। বাজান এই কেকের পুরানা কেকের যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা আমার সাসার দিয়ে বলছি বাজান এটা আপনার জন্য, আপনি যখন খুশি যাওয়ার সময় নিয়ে যাবেন আপনার কলিজার টুকরার জন্য। আজকে এমন কষ্ট করে বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, নিজে না খায়া সন্তানের জন্য খাবার জোগায়, চৈত্র মাসের রৌদ্রে ভাদ্র মাসের কঠিন রৌদ্রে আহারে জমিনে পিঠ কালা কইরা জমিনে কাজকর্ম কইরা সন্তানের জন্য খাবার জোগায়। আর তুমি সন্তান হইয়া বড় হইয়া, তুমি আজকে বড় হইয়া সংসার জোড়ায়া তুমি আজকে বাবারে খাওয়াইতে পারবো না বলে বের করে দাও, আবার বেশি বেশি টাকাওয়ালা হইয়া টাকার মালিক হইয়া সুন্দরী বউ সুন্দরী স্ত্রী তোমার ঘরে আইনা এই বাবারে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও, এই মায়ের তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। বাবারে গ্রামের ভাষায় একটা কথা আছে, জমিনের মাটি জমিনেই ভাঙবো, লাইলে তুলতো না। খবরদার খবরদার, একদিন তুমিও আব্বা হইবা। ও মহিলা, এই ঘরের মহিলা তুমি একদিন আব্বা হইবা, ওই দিন বুঝবা তোমার সন্তানও তোমরা 2 জনের বাইর কইরা ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কারণ তোমাকে বুঝতে হবে তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, ঠিক কিনা? তোমার মা বাপ তোমার জন্য দুজক জাহান্নাম। তুমি যদি তাদেরকে কষ্ট দাও দীর্ঘ জাহান্নাম, আর যদি তুমি তাদেরকে খুশি করো আল্লাহর কসম তুমি ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? ওলি হয়ে যাবে। তো আল্লাহর ওলি যে হয় এই ব্যক্তি কি দুজকে যাবো না বেহেশতে যাইব? এই জন্য আমার নবী বলছেন, এ আমার উম্মত শুনে নাও, তুমি হজ করছো 3.5 লাখ, এখন বর্তমানে 7 লাখ, ঠিক কিনা বলেন? 7 লক্ষ টাকা দিয়া তুমি খরচ করে খানায় কাবা তাওয়াফ করছো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছো, এমনকি মাথা মুন্ডন করছো, এবং হাজরে আসওয়াদ চুমা খাইছো, এবং শয়তানরে কঙ্কর মারছো, ফরজ ওয়াজিব যা আছে সবকিছু করছো, কইরা আমার নবীর রওজা মুবারক গেছো, মদিনা শরীফ গিয়া জিয়ারত করছো। আমার নবী বলছেন, এ আমার উম্মত, তুমি যে হজ করলা টাকা খরচ করে, তোমার হজটা কবুল হয়েছে এটা গ্যারান্টি দিতে পারবা না। কেননা আমি নবী ঘোষণা করতেছি, কোন নেক সন্তান যদি মা বাবার খেদমতে থাইকা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করিয়া এবং মুস্তাহাব পালন করিয়া মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে একবার যদি তাকায়, একবার যদি তাকায়, আমার নবী বলেন টাকা লাগবে না, একটা বড় হজ আরেকটা উমরার সওয়াব, আরেকটা বড় হজ, একটা বড় হজ, একটা উমরার সওয়াব, মতান্তরে 2টা বড় হজ 2টা উমরার সওয়াব। মাশহুর মাস হইল একটা বড় হজ একটা উমরার সওয়াব। টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবে। কথা ঠিক কিনা? পয়সা লাগতো না। এখন আমার কথা শুনেন, আমার কথার জবাব দেন, নবীজির হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন?
ডাইরেক্ট কিনা এইটারে ফাঁকি মানে এই হিসাবটা ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে আমি গ্যারান্টি দিতে পারতাম না লক্ষ টাকা খরচ করো, কিন্তু নবীজির হাদিস মতে যদি আমি একবার তাকাই এই মর্যাদা যে পাবো না সাক্কা ফিরিব, এতে কোনো সন্দেহ, এটা গ্যারান্টি, ঠিক কিনা? একজন সাহাবী দাঁড়ায় বলছে, হুজুর কোন ব্যক্তি যদি 100 বার তাকায় দৈনিক, নবীজি বলছেন যতবার তাকাইব ততটা বড় কবুল হজ এবং ততটা উম্রার সওয়াব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সাথে সকলে পড়েন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, বলে সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খোদার আরো সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, ফুলে বুকে, ফুলে বুকে নিয়ে আমায় দিলে কত সুখ, ঠিক নি বাবা? আপনি একটু খেয়াল করেন না, মা প্রস্রাবে থাকে সন্তানকে করে এই জায়গায় কি জাদুমণি রে, আপনি আমি শিশু ছিলাম এখন বড় হয়েছি, আপনারও তো শিশু আছে, কই রাখেন? আপনি তো এখন কান্দ রাখেন, ঠিক কিনা কোন? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ, সালাতুন ইয়া রাসূল, মুহাব্বতে বলেন সালাতুন ইয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, सलातुल्लाह অনেক সন্তান আছে হঠাৎ করে কিছু না হইতে রাগান্বিত হইয়া আব্বাকে গালি দেয়, আম্মাকে গালি দেয়। আসেনি আসেনি আসেনি? আপনাদের কুমিল্লাতে মনে হয় নাই, আমগো ব্রাহ্মণবাড়িয়াতে আছে, কুমিল্লা আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আছে। আল্লাহ হেদায়েত দান করলো না। আপনি আমার চলার পথে বিভিন্ন ক্ষেত্রে তর্ক বিতর্ক হইলে গালিগালাজ হয়নি, এগুলিও ভালো না, নিষেধ। এরপরে আছে দেখেন ব্যবসা করতে গেলেও লেনদেন করার সময় কিছুটা হেরফের হইলে গালিগালাজ শুরু হয়। কিন্তু মা বাবারে গালি দিলে কি হয় এই বিষয়টা কিন্তু কোনো সন্তান বুঝে না। সন্তান ও যুবক বাবারা, আমি একজন সাধারণ মানুষ হইয়া আমি তোমরার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মা যদি কোনো সময় রাগান্বিত হইয়া তোমার শরীরে আঘাত করে, থাপ্পড় মারে, তুমি যদি ধৈর্যের সাথে থাকো, আর যদি কোনো সারা শব্দ না করো, তুমি যদি কোনো তর্ক না করো, তুমি যদি রিপিট করে মার গায়ে আঘাত না করো, আল্লাহর নবী বলছেন মা তখন তাকায়া দেখবে মার আঘাতে সন্তানের চোখ দিয়ে পানি চলে। এইভাবে আঘাত করতে করতে মা সন্তানকে জড়া কান্না করে দেয়, বাবা রে তুমি সন্তান যদি কাজে না লাগো, আমি মায়ের জীবন বিহরিত যাবে। কারণ তুমি যদি আল্লাহর পথে না থাকো, ঠিক কি না? এত বড় গার্জিয়ান নাই কথা কোন। আপনি যদি অসুখে পড়ে যান, বিমারে পড়ে যান, বিমার বুঝেন তো, অসুস্থতার মধ্যে পড়ছেন আপনি সন্তান, সকলে চলে গেলেও আপনার মা আপনার পাশে থাকবে, আপনার বাবা আপনার পাশে থাকবে। তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার ছাত্র জীবনে 2001 সালে আমি যখন সৈয়দপুর মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমে ভর্তি হওয়ার 6-7 মাস পরে আমার শরীরটা পক্স, একেবারে পক্স, গোটা পক্স আছে না, পক্সের গোটা হয়ে একেবারে অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। তখন আমি খুব কষ্ট করে বাড়িতে গিয়েছিলাম সৈয়দপুর উঠে হোস্টেল থেকে, এবং সৈয়দপুর লারুচক গ্রাম আছে, ওই লারুচক গ্রাম থেকে লজিং থাকতাম, ওই লজিং থেকে চলে গেলাম বাড়িতে। আমাকে আমার বন্ধু মাওলানা শহীদুল ইসলাম স্বপন, তিনি আমাকে নিয়ে গেছেন, আমাকে খুব মায়া করতেন, আদর করতেন। বাবা যেই মাত্র বাড়িতে গেছি, আমার আব্বা জান, আমার আম্মা জান আমার কাছে আসলে আইসা এভাবে আওয়াজ দিয়েছেন, আরে এত বুড়া, এত ফেসরা, এত দুর্গন্ধ শরীর, আমজা দিয়া দইরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দুইটা হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার পরিবার টুকরার তুমি সুস্থ করে দাও।
বাজান পক্সের গোড়া কিন্তু ভালো হইতে গেলে মোটামুটি অনেক দিন লাগে। এই মসজিদে বৈশা বলতেছি, আমার হুজুর সাক্ষী, আপনারা সকলে সাক্ষী, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলতেছি, আমার আব্বা আম্মা যখন দোয়া করছে রে, আমার মনে হয় অল্প দিনে, অর্থাৎ 6 দিনের ভিতরে আমি সুস্থ হইয়া যাই। বাজান বড় ডাক্তার তো আমার মা বাবা, আপনার মা বাপ, ঠিক কিনা বলে? তারা যদি মন থেকে আল্লাহর কাছে একবার দোয়া করে, বন্দুক দিয়া গুলি দিলে গুলিটা অন্যদিকে মিস হইতে পারে, কিন্তু মার দোয়া ফিরে না, বাবার দোয়াও ফিরে না। কথা বলে আজকের জমিনে বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সন্তান তোর কি একটু মায়া লাগে না? তুমি সন্তান এখন বড় হয়ে গেছ, তুমি যখন শিশু ছিল, 2-2.5 বছরের ছিল, তখন তোমার আব্বা তোমারে কান্দে করে চলছে, কান্দে রেখা চলছে, কাঁধে কাঁধে তোমাকে নিয়ে দোকানে গেছে, এটা সেটা কিনা দিছে, আরে মিষ্টি খাইতে চাইছো, তিনি চাউল না কিনা তোমারে মিষ্টি দিছে। কথা কনা এমন বাবার যদি কেউ কষ্ট দেও, আল্লাহর কসম জান্নাত তো পাইতাই না, নবীর উম্মত হিসেবে সামনে দাঁড়াইতে পারবা না, ঠিক কিনা? কেননা বাবাকে গালি দিলে কি হয় দেখেন, নবীজির হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من الكبائر شتم الرجل والديه قيل يا رسول الله وهل يشتم الرجل والديه قال نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه। বুখারী এবং মুসলিমের হাদিস, জোরে জোরে বলেন মারহাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অগণিত কবিরা গুনাহ আছে, অনেক কবিরা গুনাহ আছে না, অনেক বড় বড় গুনাহ আছে। ওই সমস্ত বড় বড় গুনাহগুলির মধ্যে যে গুনাহ তওবা না করলে আল্লাহ মাফ করে না, কারণ তওবা করার পরও মাফ হইছে না হইছে গ্যারান্টি নাই, আশা করা যায় নবীর উসিলা দিয়া অথবা আপন আপন পীর মুর্শিদের উসিলা দিয়া, কথা ঠিক কিনা? আশা করা যায়, মনে হয় আল্লাহ মাফ করবে, এটা একটা আশা, কিন্তু গ্যারান্টি নাই। যে কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না, ওই কবিরা গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ হইল, মানুষ তার পিতামাতাকে যখন গালি দেয়, সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? জিনা ব্যভিচার করলেও কবিরা গুনাহ হয়। ফিকহের কিতাবে আসছে, এই জিনা ব্যভিচার যদি একের অধিক বার করা হয়, অর্থাৎ 3 বার অতিক্রম করে, তখন বেঈমানের খাতায় নাম লেখে ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রুপ এটাও কবিরা গুনাহ, মায়ের বাপের গালি দিলে এটাও কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? এখন মায়ের বাপের যদি 2 দিন পর পর গালি দেন, 1 দিন পর পর গালি দেন, অথবা 15 দিন পর পর গালি দেন, 1 বার 2 বার 3 বার গালি দিলে ঈমান থাকবে না। ব্যস্ততার সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য আমি অনুরোধ করে বলবো, মনোযোগ সহকারে শোনেন কথাগুলো। বাবারে, দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে আপন বলতে মা বাপ ছাড়া এত বড় আল্লাহ রসুলের ঘর আর কেউ থাকে না। আপনি অসুস্থ হইলে মা বাবা আপনার জন্য পাশে দাঁড়াইব। আপনি বিপদে পড়ছেন, জেলে ফেলে দেবেন, মামলার মধ্যে পড়ছেন, আপনি দেখেন আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে 10 টাকা নি পান, পাইবেন? কিন্তু বাবার কাছে যদি জমিন থাকে জমিন বিক্রয় করব, বাড়ি যদি থাকে বাড়ির অংশ বিক্রয় করব। একটাই কথা, আমার সন্তানদের বাঁচাইতে হবে, ঠিক না? ঠিক নেই? এই জন্য আমি সবসময় একটা কাসিদা বলে থাকি,
ওরে মায়ের মনে কোনো দিন, ওরে মায়ের মনে কে কোনো দিন, ওরে মায়ের মনে কে কোনো দিন কষ্ট দিও না। ওরে মা হারালে বুঝবে তুমি কত ইজাতলা, ওরে মা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। ঠিক কিনা বলে? মা সারা নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত। ঠিক কিনা বলে? মা সারা নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত। ওরে মুখে তুলে, ওরে মা সারা নাই রে কেহ তোমার মুখে তুলে দিবে ভাত। আছে নাকি? এরপরে বলছেন দেখেন, ওরে মা যে বড়ই যে আপন মায়ের কর যতন। ওরে মা যে বড়ই যে আপন মায়ের কর যতন। ওরে ভুলেও মায়ের মনে আঘাত দিও না। ওরে মা হারালে বুঝবে তুমি কতই যাতনা। ঠিক কিনা বলে? আমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আল্লাহর কাছে একবার হাত তুলে দোয়া করলে দেখবা তুমি বন্ধু হয়ে গেছো আল্লাহর বন্ধু। হযরতে বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করছে কি করছে না? জোরে কোন লাগে করছে কি করছে না? হযরতে ওয়াইসাল কারনির ইতিহাস যদি আমি টানি, হযরতে ওয়াইসাল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন আশিকে রাসূল ছিলেন, যে আশিকে রাসূলের কোনো তুলনা নাই। হযরতে ওয়াইসাল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি একটানা 40 বছরের উপরে মা দুঃখিনীরে ঝুলির ভিতরে রাখা কাঁধে কইরা আদর মায়া মহব্বত কইরা লালন পালন করছে। এত ভালোবাসতেন মারে। মার চেহারার দিকে বারবার মুস্কি হাসি দিয়া, সুন্দর হাসি দিয়া তাকাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কি দিয়া তাকাইতেন? আর জোরে কোন কি দিয়া? হাসি দিয়া। এই যে হাসি দিয়া তাকাইতেন, তখন মা দুঃখিনীকে যে হাসি দিয়া তাকাইতেন, মা জিজ্ঞাসা করছেন, বাবা কি হয়েছে খালি হাসো? বলতেছে, আম্মা জান আপনার দিকে হাসি দিয়া তাকাইলে, মহব্বতের সাথে হাসি দিয়া তাকাইলে নবীজি বলছেন একটা হজ একটা উমরার সওয়াব দিবে। এই জন্য যতবার তাকাই ততবারই আমার শান্তি লাগে।